আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেজাল্ট শিটের মেধা স্থান নির্ণয়ের সমস্যা সম্পর্কিত সমাধান নিয়ে। আমরা পূর্বে এই রেজাল্ট শিট সম্পর্কিত আরো কয়েকটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা যখন মোট নাম্বারের ভিত্তিতে মেধা স্থান নির্ণয় করতে যান সেখানে একটা আপনারা সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে যে এখানে যার মোট নাম্বারটা বেশি তার মেধা স্থানটা অর্থাৎ আগে চলে আসতেছে সিরিয়ালে, এবং যার মোট নাম্বার কম তার মেধা স্থানটা সিরিয়ালে পিছনে পড়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যদি কোনো একটা বিষয়ে কোনো একজন শিক্ষার্থী ফেল করে দেন তাহলে তার মোট নাম্বার যদি বেশি হয় তাহলেও সে আগে চলে আসছে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে যদি কেউ কোনো একটা সাবজেক্টে ফেল করে অর্থাৎ 33 এর কম পায় দেন তাহলে তার এখানে কিন্তু ফেল দেখাবে, অর্থাৎ তার এখানে টোটাল যে নাম্বারটা সেটা জিরো চলে আসবে, তাহলে কিন্তু তার মেধাস্থান আর নির্ণয় হবে না। অর্থাৎ এখানে আমরা পরবর্তীতে সেই ফর্মুলাটাকে দেখব। এখন আমরা এখানে নতুন একটা ফর্মুলা ব্যবহার করে এখানে মোট নাম্বারটা বের করব, যাতে এখানে কেউ যদি কোনো একটা সাবজেক্টে 33 এর কম পায় দেন তাহলে তার এখানে টোটাল নাম্বারটা বের হবে না, সেটা জিরো হবে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর আমরা ফর্মুলা বারে চলে আসলাম। ফর্মুলা বারে আসার পর আমরা এখানে ফর্মুলাটাকে লিখে দিব। তো আমরা এখানে লিখে দিচ্ছি, আমরা এখানে ফর্মুলাটাকে লিখে দিলাম। এখানে আমরা প্রথমেই এই ফর্মুলাটাকে ব্যবহার করছি, অর্থাৎ এখানে আমরা এটাকে দেখিয়ে দিব যে মিনিমাম নাম্বারটা, অর্থাৎ যদি কেউ 33 এর কম পায় দেন তাহলে তার এখানে কিন্তু সে জিরো পাবে, এটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আপনারা যত পেলে এটাকে জিরো করে রাখতে চান সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। অর্থাৎ আমরা এখানে রেঞ্জটা দিয়ে দিয়েছি D4 থেকে I4। অর্থাৎ আমরা চাচ্ছি এখানে আমাদের যে ডি নাম্বার কলামটা রয়েছে এবং আই নাম্বার যে কলামটা রয়েছে এর মধ্যে থেকেই আমরা যে 4 নাম্বার রোটা রয়েছে সেটার মধ্যে থেকে আমরা এখানে টোটাল নাম্বারটা বের করতে চাচ্ছি। তো আমরা এটাকে এই রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি। দেন তারপর আমরা যেহেতু 33 দেখিয়ে দিয়েছি, আপনারা যেটা চান, আপনারা যদি এর থেকে বেশি সংখ্যা পেলে ফেল করতে চান তাহলে সেটা আপনারা এখান থেকে সংখ্যাটাকে চেঞ্জ করে দিতে পারেন। দেন তারপর আপনারা এখানে একটা কমা ব্যবহার করবেন, তারপর এখানে দিবেন জিরো, যেহেতু এখানে আপনারা টোটাল নাম্বারটা জিরো দেখতে চাচ্ছেন। এবং এখানে আমরা আগের ফর্মুলাটা ব্যবহার করছি, সেটা হচ্ছে সাম ফর্মুলা, অর্থাৎ এখানে ওই আগের সাম ফর্মুলাটাকেই আমরা রাখছি এবং এখানে আমরা আগের মতো এখানে যেহেতু D4 থেকে I4 পর্যন্ত আমরা যোগ করতে চাচ্ছি, এখানে আমরা D4 থেকে I4 পর্যন্ত দিয়ে দিয়েছি। দেন তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু যে মোট নাম্বারটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এটাকে যদি ফিল হ্যান্ডেল করে এই প্রত্যেকটাতে ইনসার্ট করে দিই তাহলে প্রত্যেকটাতে ইনসার্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যেহেতু আগে কাজ করেছিলাম এই কারণে আমার এখানে অটোমেটিক প্রত্যেকটাতে ইনসার্ট হয়ে গেছে। আপনাদের এখানে একটা বের হবে, আপনারা এখান থেকে এটাকে ফিল হ্যান্ডেল করে প্রত্যেকটাতে দিয়ে দিবেন। তো আমি এখানে ডাবল ক্লিক করে অর্থাৎ এখানে প্রত্যেকটাতে ইনসার্ট করে দিচ্ছি। তো আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম, দেন তাহলে দেখবেন প্রত্যেকটাতে এটা ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা যদি একটু স্ক্রল করে একটু নিচে যাই দেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা নাম্বারে কিন্তু এখানে জিরো দেখাচ্ছে, অর্থাৎ তার মোট নাম্বারটা জিরো। এখন এখানে তার কয়েকটা সাবজেক্টে কিন্তু ফেল আছে, এখানে কিন্তু তার টোটাল নাম্বারটা এখানে জিরো চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে এই নাম্বারগুলোকে চেঞ্জ করে দিই, যেগুলো 33 এর কম আছে, অর্থাৎ 33 পেলেও কিন্তু সে তাকে 5 ধরবে, অর্থাৎ তার টোটাল নাম্বারটা যোগ হবে। অর্থাৎ 33 এর কম যদি পায় দেন তাহলে তার টোটাল নাম্বারটা কিন্তু যোগ হবে না। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিই, যেমন এখানে 23 আছে, এটাকে আমরা 35 করে দিলাম। এখানে আমাদের 21 আছে, এটাকে আমরা 45 করে দিলাম। এবং এখানে আমাদের আরেকটা সংখ্যা আছে, দেখেন এখানে 26, এটাকে চেঞ্জ করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু মোট নাম্বার আর জিরো থাকবে না, কারণ এখানে যেহেতু তার আর ফেল থাকবে না তাই এখানে কিন্তু তার মোট নাম্বারটা চলে আসবে। তো আমরা এটাকে 26 কে চেঞ্জ করে আমরা ধরেন 56 করে দিলাম। এবার কার্সরটা আমি সরিয়ে নেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। আমি এখান থেকে কার্সরটাকে সরিয়ে দিলাম। এখন দেখেন এখানে তার 240 টোটাল নাম্বার সেটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এখানে কোনো একটা সংখ্যাকে ধরেন 33 করে দিই, আমি 34 কে 33 করে দিলাম। এবার কার্সরটাকে সরিয়ে নিই, এখানে কিন্তু তার টোটাল নাম্বারটা ঠিকই থাকতেছে, এখানে কিন্তু কোনো ধরনের জিরো আসতেছে না। এখন আমি এই 33 কে যদি একটু পরিবর্তন করে দিই, অর্থাৎ 32 করে দিই বা তার থেকে কম করে দিই, তাহলে কিন্তু এখানে জিরো চলে আসবে। আমি এখান থেকে 30 করে এটাকে কার্সরটাকে সরিয়ে নিলাম, দেখেন এখানে কিন্তু চলে আসছে। এবার দেখেন এই কাজটা করার ফলে কি হচ্ছে যে আমরা যখন এখানে মেধা স্থানটা নির্ণয় করব তাহলে এখানে এই যেহেতু আমরা মোট নাম্বারের ভিত্তিতে মেধা স্থান নির্ণয় করব, তাহলে এখানে যাদের মোট নাম্বার শূন্য হবে তাদের মেধা স্থান কিন্তু এখানে বের হবে না। তো বন্ধুরা, এখানে মেধা স্থান নির্ণয় করার ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা পরের ভিডিওতে আপনাদেরকে ডিটেইলস আলোচনা করে বুঝিয়ে দিব, কারণ এই পার্টে যদি আমরা আলোচনা করতে চাই দেন তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। পরের পার্টিতে আমরা এই মেধা স্থানের যে আরো সমস্যা আছে সেটাকে আমরা সমাধান করে আপনাদেরকে দেখিয়ে দিব।